ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার মানুষ, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারো, ওই 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট তোমাকে সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচানোর জন্য। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে এবং মরার পরও কিছু পুরস্কার দান করবেন। ফজরের নামাজ 2 রাকাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন বহুদিন ধরে। সর্বশেষে যখন শয়তানের ধোঁকায় পড়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে নিয়ে আসা নামায় দিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাতের বেলা নিয়ে আসলেন, ওই সময়টা ছিল গভীর রজনী, অন্ধকারের সময়, রাতের বেলা। জান্নাতের ভিতরে তো অন্ধকার থাকার কথা না, এবং জান্নাতের ভিতরে কোনো অন্ধকার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তিনি ভয় পেয়ে গেলেন আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, ও দয়ার মালিক, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি গো আল্লাহ, মেহেরবানি করে আপনি এই অন্ধকার দূর করে দেন, অন্ধকার রজনী আপনি দূর করে দেন। এইভাবে যখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক ঘন্টা পরে অন্ধকার দূর করে নিয়ে সুবে সাদিক নিয়ে আসলেন। অন্ধকার যখন দূর হয়ে গেল, চতুর্দিকে যখন আলোকিত হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই 2 রাকাত নামাজ এতটাই পছন্দনীয় হয়েছিল, আল্লাহর বন্ধুর উম্মতের জন্য ওই 2 রাকাত নামাজ ফজরের হিসেবে ফরজ বানায় দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, কোন ব্যক্তি যদি 2 রাকাত ফজরের নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে, 2 রাকাত নামাজ যদি সে জামাতের সাথে পাবন্দের সাথে নিয়মিতভাবে আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে অন্ধকার দূর করে দিয়ে আলো নিয়ে আসবেন। 2 রাকাত নামাজের এত দাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফজরের। এজন্য আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে আমাদেরকে শোনায়া দেয়, আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে শোনায়, পৃথিবীর মানুষ শুনো, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করে, গোটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাতে চলে যায়। এইগুলো ফজরের 2 রাকাত নামাজ। জোহরের নামাজ কয় রাকাত? তখন কয় রাকাত? আপনারা যত তাড়াতাড়ি কথা বলবেন আমি আলোচনা করতে তাড়াতাড়ি শেষ করব। 1। আর যদি একটু উঠা বসা করবেন, বিরক্ত হলে উঠা বসা করবেন, বুঝবো আপনাদের সমস্যা হচ্ছে। খুব দ্রুত আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। জোহরের নামাজ কয় রাকাত বলছিলাম? 4 রাকাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ছিলেন। একদিন 2 দিন না, প্রায় 90 বছর পরে, প্রায় 100 বছর হয়ে যাবে, ওনার একটা সন্তান হয় নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিয়া করলাম 2টা, সন্তান দিলেন না একটা। আল্লাহর কাছে সন্তান চাইতে লাগলেন। একদিন 2 দিন না, 13 বছর দোয়া করছেন। কত বছর? কয়েকটা বিষয় শুনেন এখানে। আমাদের সমাজের অবস্থা এমন, যদি সন্তান না হয় তো আহারে কপাল, তোরে কে নিয়ে যে বিয়াটা করছিলাম আমি। আছে এরকম। কোন পাপে যে ধরছিন, তোর আমি বিয়া করছিলাম, একটা সন্তান দিতে পারলি না। এই সন্তান দেওয়ার মালিক কে ভাই? সন্তান চাইবো কার কাছে? এখন এই রাগ রাখি আমরা আমাদের বউর উপরে রাগ কাটাইবো না।
তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার যেটা দোয়া করলেন আল্লাহর কাছে সন্তান দেওয়ার জন্য। সন্তান দেওয়ার মালিক কে? একদিন 2 দিন না 13 বছর দোয়া করার পরে উনার দোয়া আল্লাহ কবুল করেছে। আজকে যদি আমরা দোয়া করি সকালে, আমরা চাই রেজাল্টটা ফলাফলটা আসুক বিকালে। যে হুজুর এটা এখানে বাড়িতে খতম করাইলাম, সকালে খাওয়াইছি বিকেলে গেছে ফোন দিয়ে হুজুর কি দোয়া কইরা গেলেন, খাইয়া গেলেন, কাম তো হইলো না। মানে নগদে চাইলে আমরা পয়গম্বর ছিলেন, আল্লাহর খলিল ছিলেন, তিনি দোয়া করেছেন 13 বছর, তারপরে আল্লাহ দোয়া কবুল করে ওনাকে সন্তান দিয়েছিলেন। 2 নাম্বার কি করি? আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই। একদিন 2 দিন 1 বছর তো চাই না, যদিও চাইতে পারি কষ্ট হওয়া যায়। তারপরে বাধ্য হইয়া দেখি আবার বাবার দরবারে যাই, বাবার গিয়ে কয়েক সন্তান দিয়া দিই। ঈমান থাকবে না যাবে? শিরিক, কোনো সন্দেহ নাই। সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, রব্বানা রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, মালিক মেহেরবানি করে আপনি আমাকে একটা সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। কিন্তু সন্তান চাই নাই, কি বলছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান দান করেন। আমরাও চাওয়ার সময় কি চাইবো? নেককার সন্তান, নেককার সন্তান চাইবেন। সন্তান ভালো হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন, মালিক ও দয়ার মালিক, দয়া মেহেরবানি করে আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন গো আল্লাহ। একদিন 2 দিন না, তিনি একাধারে 13 বছর দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে একদম সহনশীল সন্তান দান করলাম। কতটা সহনশীল সামনে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হয়ে গেল, ওই সন্তানের নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের বয়স যখন ধীরে ধীরে বাড়তে লাগলো, 1 থেকে 2 বছর যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে আদর করে কোলে নাই। ছোট সন্তানটাকে যখন কোলে নেয়, থাবা মেরে আস্তিকটা ধরে ফেলে। ছোট সন্তানের একটা বড় খাসলত হচ্ছে তারা ধরতে জানে, ছাড়তে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে লইয়া সন্তানটাকে আদর করে আর মুস্কি মুস্কি হাসে, বড় খুশি, শেষ বয়সে একটা সন্তান পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর, জানার বড় ইচ্ছা পয়গম্বর, একটা দিলের ভিতরে কয়জনের মহব্বত জানতে চাই। আমি আল্লাহর ভালোবাসা বেশি নাকি সন্তান আর স্ত্রীর ভালোবাসা বেশি? পরীক্ষা হয়ে যাবে পয়গম্বর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করিলাম, আপনি আপনার সন্তানকে লইয়া আপনার স্ত্রীকে সহ ওই জায়গার মধ্যে রেখে চলে আসবেন, যে জায়গার মধ্যে, যে জায়গার মাটির নিচে আমি আল্লাহর একটা ঘর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছিলেন সিরিয়ার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, মালিক ওই জায়গা কোন জায়গা সেইটা তো আমি চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, আপনি জিবরাইলকে অনুসরণ করতে করতে চলে যাবেন। সিরিয়া থেকে রওনা হয়ে প্রায় 1500 মাইল, 1500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে গেলেন বাক্কা, নাম ছিল তখনকার, আজকে জায়গার নাম হচ্ছে মক্কা। ওই জায়গার মধ্যে তখন কোনো মানুষ ছিল না, জনপদ ছিল না, একটা ঘর বাড়িও তখন ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া মক্কাতে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো পয়গম্বর, আপনি চলে আসেন, থাকার কোনো সুযোগ নাই, এমনকি তাদের সাথে এখন আপনি কথা বলার সুযোগ নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন,
বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে দৌড়াইয়া আসে, বলে স্বামী হে, এই মোর প্রান্তরে আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যান গো স্বামী? আমাদেরকে কে দেখবে? খাবার দাবার কোথায় থেকে আসবে? কিন্তু যাওয়ার আগে কথা বলে যান, আমাদেরকে যে এই জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার পক্ষ থেকে ফয়সালা নাকি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দ্বারা ইশারা করা বুঝায়া দিলেন, এইটা আমার পক্ষ থেকে কোনো ফয়সালা না, এই ফয়সালা হচ্ছে আমার আল্লাহর ফয়সালা। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, স্বামী রে, আপনার পক্ষ থেকে যদি এই ফয়সালা না হয়ে থাকে স্বামী, আপনাকে চলে যাওয়ার অনুমতি আমি দিয়ে দিলাম, চলে যান গো স্বামী। কারণ আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা হয়েছে, আমি জানি আমার আল্লাহ যেহেতু এই ফয়সালা দিয়েছে, আমার আল্লাহর মর্জি মোতাবেক যেহেতু এই রায় হয়েছে, যে আল্লাহ মায়ের গর্ভের মধ্যে খাওয়াইতে পারে, ওই আল্লাহ আমাকে এই মরুপ্রান্তরের মধ্যে খাওয়াবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। যদিও তিনি আল্লাহর পয়গম্বর, তবুও তো ওনার ভিতরে মায়া মহব্বত থাকবে কিনা? কিছুটা দূরে যাওয়ার পরে তিনি পিছনে ঘুরে একটা পাহাড়ে উঠে পিছনে ঘুরে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিলেন, আল্লাহ, আমার পুত্র সন্তান ইসমাইল আর আমার বিবিকে আপনি না খাওয়াইয়া মাইরেন না গো আল্লাহ। এই জায়গার আশেপাশে আপনি ঘর বাড়ির ব্যবস্থা করে দিবেন গো আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, গোটা বিশ্বের মধ্যে যত ফল ফ্রুট উৎপন্ন হয়, সকল ফল ফ্রুট দিয়ে মক্কার মধ্যে জমা হয়ে যায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কাটাকে গোটা বিশ্বের মধ্যে দামি একটা জায়গা বানায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূরে সরে গেলেন, একদিন দুই দিন না, তিনি একাধারে ৮ বছর দূরে ছিলেন। আল্লাহর ফয়সালা যতক্ষণ না হবে ততক্ষণ তো ফিরে যাবে না। পরিশেষে ৮ বছর পরে যখন ফয়সালা হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে রায় হয়ে গেল, পয়গম্বর ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো পয়গম্বর, এই মুহূর্তে আপনি আবার মক্কায় ফিরে যাবেন। মক্কায় ফিরে গিয়া আপনার পুত্র সন্তানকে, যে সন্তানের বয়স প্রায় ৮ বছর হয়ে গিয়েছে, ওই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আবার রওনা হয়ে গেলেন মক্কার দিকে। মক্কার দিকে যখন আবার পুনরায় চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের কাছাকাছি চলে আসলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া আয়েশা জড়ায়া ধরে বলেন, আব্বু আপনি কোথায় থেকে আসলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা, ও আমার প্রাণের সন্তান, আমি যে এসেছি এটা তুমি কিভাবে বুঝলা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, বাবা, আপনার একটা জুব্বা আমার কাছে এখনো রয়ে গেছে, আমাদের ঘরের মধ্যে একটা জুব্বা রয়েছে, ওই জুব্বার মধ্যে একটা ঘ্রাণ পাওয়া যায় গো বাবা, ওই ঘ্রাণটা আজকে মক্কার মধ্যে পাওয়া গিয়েছে, আমার বসতে আর বাকি নাই, আপনি মনে আবার পুনরায় ফিরে চলে আসছেন। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে পাইয়া বড় খুশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও উপর দিয়ে হাসে, ভিতর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো পাঠাইছে ইসমাঈলকে কুরবানি করার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে জিজ্ঞাসা করে, ও আমার সন্তান শোনো, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও আমার সন্তান শোনো গো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই। ছোট সন্তান এবার জবাব দেই, বাবা আল্লাহর পক্ষ থেকে যেহেতু ফয়সালা হয়েছে, আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট, আমাকে এখন এই মুহূর্তে লইয়া যান, আমি কুরবানির জন্য তৈয়ার হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল কে লইয়া চলে গেলেন মিনার প্রান্তরে। মিনা ময়দানে যখন চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আমার গলার মধ্যে ছুরি লাগাইবার আগে আমার হাত পা গুলো একটু বেঁধে দেন। কেন বাবা তোমার হাত পা বাঁধতে হবে কেন? ইসমাঈল আলাইহিস সালাম জানায় দেয়, ও বাবা আমার গলার মধ্যে আপনি যখন ছুরি লাগায় দিবেন তখন তো আমার কষ্ট অবশ্যই হবে। তখন আমি যদি কষ্ট হওয়ার কারণে লড়াচড়া করে হাত পা গুলো লাগাই, পা গুলো যখন লড়াইবো আমার পা যদি আপনার গায়ে লাগে সবচেয়ে বড় বেয়াদবি হয়ে যাবে। আমি চাই না গো বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আপনার সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করে বিদায় হতে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ এত বড় আদমওয়ালা সন্তান, আদমওয়ালা একটা সন্তান আমাকে দান করলেন গো আল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম হাত এবং পা যখন বেঁধে ফেললেন, ছুরি চালায়া দিবে, আবারও বলে, ও বাবা আমার হাত পায়ের বাঁধনটুকু একটু খুলে দেন। কেন তুমি তো একটু আগে বললা যেন বেঁধে দেই। এবার ইসমাঈল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা গো আপনি যদি আমার হাত পায়ের বাঁধনটুকু খুলে না দেন, কিয়ামতের দিন তো আল্লাহ আমাকে এই অবস্থায় উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই অবস্থায় দেখে যদি বলে, ইসমাঈল তোমাকে মনে হয় জোর করে আমার রাস্তায় কুরবানি দেওয়া হয়েছিল, এই জন্য হাত পাগুলো বাঁধা। ও বাবা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি হতে চাই, যতই কষ্ট হোক আমি আমার হাত পা নাড়াবো না, মেহেরবানি করে আমার হাত পায়ের বাঁধনটুকু একটু খুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পায়ের বাঁধনটুকু খুলে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাত পায়ের বাঁধনটুকু খুলে দিয়ে ছুরি চালায় দিবে, এবার ফেরেশতাগণ চিৎকার দিয়ে বলে, মালিক ও বের মালিক কি এমন খেলা জুড়াইলা রে আল্লাহ, পিতা পুত্রের মধ্যে এত খেলা কেমন ভাবে জোড়ায় দিলা গো আল্লাহ, কি চাইছেন আপনি আমাদেরকে বুঝায় দেন, কেন আপনি তাদেরকে জবাই করার জন্য আদেশ দিচ্ছেন গো আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও আমার ফেরেশতাদের দল তোমরাই তো বলেছিলা আদম সন্তান যেন না বানায়, তারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, আমি আল্লাহকে মানবে না, আল্লাহর ভালোবাসা তাদের ভিতরে ঢুকাইবে না। প্রমাণ করতে চাই। সমস্ত ফেরেশতাগণ চিৎকার দিয়ে বলে, আল্লাহ আর প্রমাণ করতে হবে না গো মালিক, মেহেরবানি করে এই খেলা বন্ধ করে দেন। প্রমাণ হয়ে গেল আপনার বান্দাগণ আপনাকে ভালোবেসে মহব্বত করে তারা তাদের জীবনটুকু দিয়ে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও জিবরাইল জান্নাতের ভিতর থেকে দুম্বা একটা লইয়া চলে যাও, আমি তো ইসমাইলের গলা কাটতে চাই না, তাদের মহব্বত আমার জন্য কতটুকু রয়েছিল তোমাদেরকে দেখাইতে চাই, বিশ্ববাসীকে দেখাইতে চেয়েছিলাম, প্রমাণ হয়ে গেল আমি আল্লাহর ভালোবাসা তাদের কাছে অনেক বেশি। দুম্বা লইয়া চলে যাও, ইব্রাহিমের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালাম নূরের 600 পাকা টান দিয়া সাথে সাথে দুম্বা একটা লইয়া ইসমাইলকে টান দিয়া উঠাইয়া দুম্বাটা বিছা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাথে সাথে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর ও আমার খলিল আপনি প্রমাণ করে দিলেন আল্লাহর ভালোবাসা আপনার কাছে বেশি। আপনি কি চান বলেন, এই মুহূর্তে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে দোয়া করলেন, মালিক
আমি চাই আখির নবী একজন হবে। আমি আপনার কাছে চাই গো মালিক, ওই আখিরি পয়গম্বর যেন আমার এই সন্তানের বংশধরের মধ্য থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ও আমার খলিল, আপনার দরখাস্ত মঞ্জুর। আর কি চান বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার ঘরটা নির্মাণ করতে চাই। মঞ্জুর হয়ে গেল, মঞ্জুর। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করলেন। নির্মাণাধীন কাজ যখন শেষ হয়ে গেল, ওই সময়টা ছিল যোহরের সময়। পিতা পুত্র দুইজনে মিলে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই 4 রাকাত নামাজ এতটা পছন্দনীয় হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতের জন্য 4 রাকাত নামাজ ফরজ বানায় দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, 4 রাকাত যোহরের নামাজ যদি কোনো ব্যক্তি ঠিকঠাক মতো আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্য এবং রিজিকের মধ্যে বরকত ঢেলে দিবেন। আসরের নামাজ কয় রাকাত? কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করব ইনশাআল্লাহ, আরো একটু সময়। আসরের নামাজ কয় রাকাত? জবান খুলে বলি, কয় রাকাত? আসরের নামাজ 4 রাকাত। আল্লাহর আরেকজন পয়গম্বর রয়েছে যার নাম হচ্ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে পাঠিয়েছিলেন কওমকে দাওয়াত দেওয়ার জন্য। কওমের কাছে যখন দাওয়াত লইয়া চলে গেলেন, কওম তো দাওয়াত আনে না, দাওয়াত গুলো তারা গ্রহণ করতে লাগলো না। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও আমার পয়গম্বর, এই কওমকে জানায়া দেন যদি তারা ঈমান না আনে 3 দিন সময় তাদেরকে আমি আল্লাহ দিলাম। 3 দিন পরে যদি তারা ঈমান আবার না আনতে পারে, আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে এতটা দয়া আর রহমত করেছেন, আখির নবীর উম্মতের উপরে এত দয়া মায়া করেছেন, কোন কাফের যদি ঈমান না আনে আল্লাহ কিন্তু সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে না। কারণ কি জানেননি? এটা হচ্ছে আমার নবী, গোটা কাফের না, গোটা বিশ্ববাসীর জন্য আপনার আমার রাসূল হচ্ছে রহমত। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, 3 দিন সময় আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, 3 দিনের পরে যদি ঈমান না আনো তোমাদেরকে আযাব দিয়ে শেষ করে দিবে। এই কথা বলে তিনি চলে আসলেন। আল্লাহ এখন আদেশ করেন না চলে যাওয়ার জন্য। যে জাহাজের মধ্যে উঠে পড়লেন, তখনকার একটা সিস্টেম ছিল, কোন গোলাম যদি মনিবের অনুমতি ছাড়া পলায়ন করে, ওই জাহাজ আর চলাচল করে না, সমুদ্রের মধ্যে ঢেউ উঠে যায়। ইসমাঈল, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জাহাজের মধ্যে উঠে পড়লেন, জাহাজের মধ্যে ওঠার সাথে সাথেই সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ শুরু হয়ে গেল। আবার জাহাজের নাবিক বলতে লাগলো, এই জাহাজ এতক্ষণ এখন আর চলবে না, যতক্ষণ না এই জাহাজের মধ্যে একজন পলাতক গোলাম রয়েছে, ওই গোলাম যতক্ষণ পর্যন্ত এই জাহাজ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাহাজ আর সামনে এগোবে না। বারবার যখন লটারি দিতে লাগলো, বারবার ঘুরে ফিরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম যখন আসলে, তখন তিনি বললেন, ও নাবিকের দল, ও জাহাজের লোক, শোনো গো, আমি হচ্ছি পলাতক একজন গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে আমার মনিব, আমাকে পাঠিয়েছিল একটা কওমের কাছে। আল্লাহর আদেশ পাওয়ার আগে আমি ওই কওম থেকে চলে আসছি। সাথে সাথে তিনি লাফ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছকে আদেশ করলেন, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে নিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে হেফাজত করেছিলেন, একটা মানুষ যেমন গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব কিছু দেখতে পারে, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে হেফাজত করেছিলেন, মাছের পেটের ভিতরে থাকার পরেও সব কিছু দেখার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, হঠাৎ করে তিনি গুনগুন গুনগুন শব্দের কি যেন শুনতে পাইলেন। চিন্তা করতে লাগলেন, এই শব্দটা কোথায় থেকে হচ্ছে। হঠাৎ করে তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও জিবরাইল,
মাছের পেটের ভিতরে আপনি কিভাবে চলে আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন যে জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর চলে এসেছে ওই জায়গার মধ্যে জিবরাইল আসা তো কোনো ব্যাপার না। ও ভাই জিবরাইল, সমুদ্রের নিচে গুনগুন শব্দ কি এমন আওয়াজ হয় জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও নবীজি, এটা কোনো শব্দ না, এটা হচ্ছে পাথরের কান্নার শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে নিচের পাথরগুলো গুনগুন শব্দ করে কান্নাকাটি শুরু করে দেয়। এই কথা যখন শুনলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহর কাছে মাফ চাইতে লাগলেন। ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর কাছে যখন এইভাবে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার এই দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা কবুল করে নিয়ে সর্বশেষে একদিন 2 দিন না 40 দিন মাছের পেটের মধ্যে থাকার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেট থেকে বের করলেন ওই সময়টা ছিল আসরের সময়। তিনি দুনিয়াতে পুনরায় আসার পরে সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 4 রাকাত নামাজ এতটাই পছন্দনীয় হয়েছিল, বিশ্ব নবীর উম্মতের জন্য এই 4 রাকাত আসরের নামাজ ফরজ বানায় দিয়েছে। আল্লাহর রাসূল আমাদেরকে জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তোমরা যদি এই 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ নিয়মিত আদায় করতে পারো, দুনিয়ার জমিনে সমস্ত বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ নিজে তোমাদেরকে হেফাজত করবে। সময় সংক্ষিপ্ত। মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের রাকাত 3 রাকাত নামাজ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভাইদের সাথে মিলিত হয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে জানায় দিলেন, ও ভাই শোনো, আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে নিয়ে চলে আসবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিশরে, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছিলেন কানান শহরে। তখন ভাইরা জবাব দিল, ভাই শোনো, তোমাকে হারাইয়া আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে করতে চোখের জ্যোতি হারাইয়া অন্ধ হয়ে গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জুব্বা হাতের মধ্যে উঠায় দিয়ে বললেন, এই জুব্বাটা লাইয়া চলে যাও, এই জুব্বাটা দিয়া আমার বাবার চোখের মধ্যে একটা ঘষা দিবে, আল্লাহর হুকুমে চোখ আবার পুনরায় ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুব্বাটা বের করলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানান শহরে ছিলেন, ওনার মুরিদদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, তোমরা যদি আমাকে কোনো, আমার ব্যাপারে যদি তোমরা কোনো খারাপ মন্তব্য না করে একটা কথা বলতে চাই। কি হুজুর বলেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও বাসী শোনো, আমি ইয়াকুব এই মুহূর্তে আমার পুত্র ইউসুফের গ্রাণ কিন্তু পেয়ে গেলাম। সর্বশেষে বাইরা যখন চলে আসলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ ভালো করে পুনরায় যখন মিশর শহরে লয়ে গেলেন, পিতা পুত্র দুইজনের সাক্ষাতের মুহূর্তটা ছিল বড় গভীর একটা সম্পর্ক। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের শুকরিয়া তান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়েছিলেন 3 রাকাত নামাজ, সময়টা ছিল মাগরিবের। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মাগরিবের 3 রাকাত নামাজ এতটা পছন্দনীয় হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতের উপরে মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ বানায় দিয়েছেন। এশারের নামাজ কয় রাকাত? জবান খুলে বলি ভাই, এশারের নামাজ কয় রাকাত? কষ্ট হইতেছে? আর অল্প একটু সময়, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ভাই, আর একটু সময়। জি, আর অল্প একটু সময়। এশারের নামাজ কয় রাকাত বলছিলাম? একটু জিকির করি সবাই কষ্ট হলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশারের নামাজ কয় রাকাত ভাই? 4 রাকাত নামাজ। আল্লাহর আরেকজন পয়গম্বর রয়েছেন, নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসছেন কোন সময় জানেন? যখন ছিল ফেরাউন সবচেয়ে বড় নাফরমান নাকি ছোট নাফরমান? সবচেয়ে বড় নাফরমান। সে বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলতেন না? সবচেয়ে বড় খোদা না, সবচেয়ে বড় নাফরমান থাকলে ওই আছে। ফেরাউনের একজন বাদী ছিল, নাম মাসতা। সে একদিন ফেরাউনের দরবারে গিয়ে কো, তুমি যে খোদা এটা কেমনে বিশ্বাস করো? কে তোর বিশ্বাস হয় না? কোন আমার বিশ্বাস হয় না। তুমি যদি খোদা হইলা এটা কেমনে বিশ্বাস করো? তোমার নাকের সাইজ মাইজ তো ঠিক না, তুমি যদি খোদা হইতা তোমার নাকটা একটু ঠিক করে বানাইলা না? হ্যাঁ, ফেরাউন অন্যরকম ছিল, কোনো সাইজ মাইজ ঠিক ছিল না। তো সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। সে তো প্রকাশ্যে দাবি করেছিল, কিন্তু বর্তমানে অপ্রকাশ্যে দাবি করে। তো যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনি যান, ফেরাউন নাফরমান সেকে গিয়ে আপনি দিনের দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে চলে গেলেন ফেরাউনের দরবারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দরবারে চলে গেলেন, ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তো গ্রহণ করলই না, বরং উল্টো ফেরাউন একটা ফন্দি আটলো যে এইভাবে হোক মূসাকে শেষ করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? নবীকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে কে? একজন নাফরমান কাফের ফেরাউন। বাছাইবার মালিক কে ভাই? বাছাইবার মালিক একমাত্র আল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দরবারে চলে গেলেন, ফেরাউন ফন্দি করলো আজকে রাতে যেভাবে হোক মূসা নবীকে শেষ করে ফেলতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিছু মুমিন মুসলমান ঈমান এনেছিল বনি ইসরাইলের লোক। ফেরাউন চতুর্দিকে লোক ঠিক করে ফেললেন, চতুর্দিকে সেনাবাহিনী প্রস্তুত করে দিলেন। আজ মাঝ রাতে মূসা এবং তার বাহিনীকে শেষ করে ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দলবল সকলের উপরে কঠিনভাবে ঘুম চাপায়া দিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, পয়গম্বর ফেরাউন ফন্দি করেছে, সিস্টেম করেছে আপনাকে আজকে এবং আপনার মুমিন ভাইদেরকে শেষ করে ফেলবে। সুতরাং আজকে এই রাত থাকা অবস্থায় রাতের শুরু ভাগে আপনি আপনার বনি ইসরাইলের সাথী ভাইদেরকে লইয়া এই দেশ ছেড়ে অন্যত্র চলে যাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাহিনী লইয়া মুসলমান ঈমান ওয়ালা ভাইদেরকে লইয়া রওনা হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা যখন রওনা হয়ে গেলেন, যখন রাত শেষ হয়ে গেল, ফেরাউনের দলবলের যখন ঘুম ভেঙে গেল, ফেরাউন এবার খোঁজ করলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজ করতে গিয়ে দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একজন মুমিন মুসলমানও আর এই দেশের মধ্যে নাই। সাথে সাথে খবর পাঠাইলেন, দেখো তারা কোন দিকে গিয়েছে, খবর নেও। পায়ের চিহ্ন দেখে ওনারা বুঝে ফেললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের দিকে গিয়েছেন। এবার ফেরাউন বড় খুশি হয়ে গেলেন। ফেরাউন খুশি হয়ে গেলেন কারণ সে ভালো করে জানে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নীল নদ পাড়ি দিতে পারবে না। সমস্ত লশকরকে লইয়া সেনাবাহিনীদেরকে লইয়া প্রস্তুত হয়ে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী যখন নীল নদের পাড়ে উপস্থিত হয়ে গেলেন, এমত অবস্থায় ফেরাউনের বাহিনী পিছন দিক থেকে যখন ধাওয়া করতে আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান ওয়ালা বাইগুলো তাকায় দেখে ফেরাউনের বাহিনী পিছন দিকে চলে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলে, পয়গম্বর, পিছনের দিক দিয়ে ফেরাউনের বাহিনী, সামনে নীল নদ দেখা যায় গো পয়গম্বর, কিভাবে বাঁচবো, কোন দিকে আমরা যাবো এবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, মালিক, আমরা এই কয়টা মুসলমানদেরকে আপনি শেষ করে দিবেন নাকি গো আল্লাহ? ও দয়ার মালিক, আমরা এই কয়টা মুসলমানদেরকে যদি আপনি শেষ করে দেন, এই পৃথিবীর জমিনে আপনাকে আল্লাহ আল্লাহ বলে আর কে ডাকবে গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জানায় দিলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তো আপনাকে বাঁচাইব, চিন্তিত হওয়ার কারণ নাই। আপনার হাতের মধ্যে একটা লাঠি রয়েছে গো পয়গম্বর, ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করার সাথে সাথে একটা দুইটা না, সাথে সাথে মোটা মোটা 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী আবার খুশি হয়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন 12টা রাস্তা কেন হলো? ওনারা বলেন 12টা রাস্তা হওয়ার কারণ হচ্ছে যেন সমস্ত বাহিনীগুলো সাথে সাথে এবং দ্রুত পার হয়ে যাইতে পারে। আর একটা কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে যে বনি ইসরাইল গুলো ছিল তাদের মধ্যে একটা বাকামি এবং কারামি স্বভাব ছিল। এক কম তাদের মধ্যে কম ছিল 12টা। একটা কম যেই রাস্তা দিয়ে যাইতো আর একটা কম ওই রাস্তা দিয়ে তেরামি করে যাইতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় সময় এমন কিছু বিপদের সম্মুখীন হতে হয়েছে, কোথাও কোনো বিপদ দেখলেই বলতো, ও মুসা, আমরা আর যাব না, তুমি আর তোমার আল্লাহকে কাজ সমাধান করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে জানায় দেন, নবী, আমি আল্লাহ আপনাকে এমন শ্রেষ্ঠ উম্মত দিয়েছি গো নবী, তারা আপনাকে যুদ্ধের ময়দানে কোনোদিন ফেলে আসবে তো দূরের কথা, আপনাকে যুদ্ধের ময়দানে রেখে তারা আপনার সামনে নিজের দেহটাকে ঢাল স্বরূপ ব্যবহার করতে তারা 1 সেকেন্ডও দেরি করবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী লইয়া দ্রুত পার হয়ে গেলেন। ওইদিকে ফিরআউনের বাহিনী চলে আসলেন নীল নদের পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ছিল নীল নদের মাঝামাঝি অবস্থায়। ফিরআউন আয়েশা বলে, দেখো এই রাস্তাটা আমি ফিরআউন বানাইছি। কত বড় নাফরমান, আমি আমি বানাইছি, দেখ আমি কত বড় খোদা, দেখ খোদা চিনছস না তো, এতদিন তো আমি কিছু দেখাইছি না, আজকে নীল নদ ভাগ করে দেখাই দিছি আমি কত বড় খোদা। নাউজুবিল্লাহ কইতেন না, কত বড় বাবা, এই রাস্তাটা কি হ্যাঁ বানাইছে? তাড়াতাড়ি নাম মুসা বানি পালাই যাচ্ছে, ধর সবাই যখন বলছে মোটামুটি নামে ফেরাউন নামে না, এত বুঝছে এই রাস্তা কে বানাইছে, বুঝছে না, বড় বাটপার তো বুঝে নামতে চাই না। ফেরাউনের কাছে একবার আইসা মাসালা জানতে চাইলো, যদি কওমের মধ্যে কোন গোলাম তার মনিবের হুকুম না মানে তার শাস্তি কি হওয়া উচিত? ফেরাউন আইন করেছিল, সিস্টেম করেছিল, যে গোলাম তার মনিবের হুকুম না মানবে তারে ধইরা নিয়া নীল নদে চুবায়া মারবে। এখন বলেন তো আমাদের খোদা কে? আমাদের খোদা কে? ফেরাউন বা আমরা যারা আছি সবাই আল্লাহর গোলাম। ফেরাউন কি আল্লাহরে মানে? সে আল্লাহকে মানে না, তার মনিবকে মানে না, তার ফয়সালা অনুযায়ী তাকে কি করা উচিত? নীল নদে হ্যাঁ তো নামে না, এটা বুঝছে এই যে বানাইছে আল্লাহ বানাইছে।
এখন আল্লাহ তাআলা ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোড়া তখন ছিল, একটা ঘুড়ি পাঠাইছে, মানে একটা মাদি ঘুড়ি পাঠাইছে, আকৃতি দিয়ে পাঠাইছে। যখন ঘোড়াটা সামনে যায়, ফেরাউনের ঘোড়াটা ছিল, এখন দেখার সাথে সাথে ওটা টাইনা, ফেরাউন টাইনা এই যাইস না, কয় না সুযোগ নাই, আমি একটা ঘুড়ি দেখে ফেলছি। এখন ওই মাদি ঘুড়ি দেখা যে ঘোড়াটা ছিল ওটার পিছনে টাইনা হেসরা ফেরাউন নিয়া নীল নদের পানিতে পালাইছে। যেই মাত্র নীল নদের মাঝখানে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম দিলেন নীল নদকে যেমন ছিল তেমন হয়ে যাও, আবার একাকার হয়ে ফেরাউন এবং তার দলবল সবাই একসাথে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? বাঁচানোর ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মারতে চায় তাকে বাঁচাইবার ক্ষমতা কারো নাই, আবার যদি কাউকে বাঁচাইতে চায় মারার ক্ষমতাটাও কারো নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী লইয়া যখন পার হয়ে গেলেন, ময়দানে যাইতে যাইতে তিহ নামক ময়দানে যখন পৌঁছায় গেলেন, তখন সময়টা হয়ে গেছিল এশারের সময়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল লইয়া শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই নামাজটা এত পছন্দনীয় হয়েছিল, শেষ নবীর উম্মতের উপরে এই 4 রাকাত নামাজ ফরজ বানায় দিয়েছে। আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে শোনায় দেয়, ও দুনিয়ার মানুষ শুনো, কোন ব্যক্তি যদি এশারের নামাজ 4 রাকাত জামাতের সাথে আদায় করার পরে আবার পুনরায় ফজরের নামাজ 2 রাকাত জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়াইয়া নফল নামাজ সারা রাত যদি পড়তো, তাহলে এশার নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করার কারণে গোটা রাত্র ইবাদত করার ফজিলত এবং সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। নামাজ পড়লে লাভ না লস? জবান খুলে বলি, লাভ না লস? নামাজ পড়বো, ধরবো না ছাড়বো? যারা মোটামুটি একটু বয়স আছে তারা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে। যুবক যারা আছে সবাই হাত উঠায় আমার সাথে ভাই, সবাই হাত উঠাই, আপনারা উঠান, সবাই নিষেধ না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে দয়া মায়া করে সমস্ত যাই ঝামেলা থেকে ফারেক করে, যত ঝামেলার মধ্যে থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ যেন যথাসময়ে আদায় করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ রোজা আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। দোয়া কি বাহিরে না হওয়াইব না?